নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের স্বাগত। সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ ছোলার ডালের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের করে দেখাবো। এই রেসিপিটা খেলে আপনারা অন্য ছোলার ডাল কেমন ভাবে করতে হয় সেই রেসিপিগুলো আর মনে পড়বে না, কারণ এত দুর্দান্ত খেতে হয়। এটা ছোলার ডাল দেখলেই এই রেসিপিটার কথাই মাথায় আসবে। ছোলার ডালটাকে 3-4 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। 400 পটলকে এখানে কেটে নেওয়া হয়েছে, ঠিক এইভাবেই কেটে নেওয়া হয়েছে। এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এমন টুকরে কেটে নেওয়া হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এটা কেমন ভাবে বানাতে হয় লাস্ট পর্যন্ত না কেটে দেখতে থাকুন। আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও তুলে নেব। ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে এরকম চিড়ে দিয়ে দিলাম। একটা ছোট এলাচকে এরকম ফাটিয়ে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেব চা চামচের 1 চামচ রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেব একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে দেব টমেটোটা গলার জন্যে। টমেটো আমার গলে গেছে। চা চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চা চামচের 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, সব বাড়ি থাকা মশলাই দিয়ে দিচ্ছি। চা চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেব অল্প করে জল। চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এতে দিয়ে দেব জল। এবার এতে দিয়ে দেব ছোলার ডাল। আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। এবার ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আমার ডালটা প্রায় গলে এসছে, দেখুন আপনাদের একটা তুলে দেখাচ্ছি। খুব একটা বেশি গলাবো না, দেখুন গলে গেছে। এবার ভেজে রাখা পটল আলু এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সবকিছুর সঙ্গে কেমন মাখামাখি একটা ব্যাপার এসে গেছে। দেখুন আমার ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এতে দিয়ে দেব কাসৌরি মেথি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে বেশি টেস্ট হয়। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম। এতে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ চিনি। মিষ্টি আর ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন পছন্দ করেন।
একটু ফুটতে দেব। বন্ধুরা, এটা এত দারুণ হয় খেতে, রুটি বা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। আমার হয়ে গেছে, দেখুন সবকিছুই পারফেক্ট গলে গেছে। আলুগুলোও দেখুন কত সুন্দর গলে গেছে, ডালগুলোও গলে গেছে। এতে দিয়ে দেব চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। এটা গরম গরম ভাত রুটির সঙ্গে একেবারে জমে যাবে, এত দারুণ হয় এটা খেতে। আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।